সূর্যের পাঠানো ছবি দেখে অনির্বাণ রায়ের কথা বিশ্বাস করে। অনির্বাণ বলে ওঠে, রাই যে এই কাজ করেছে আমি তাকে তোমার সামনে হাজির করবই। তো বন্ধুরা, আজকে মিঠি ঝরা ধারাবাহিকে নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। অনির্বাণ ফুলসজ্জার ঘরে গিফটের বক্সে রাই আর সূর্যের ঘনিষ্ঠ ছবি দেখে চমকে ওঠে এবং সেখানে দাঁড়িয়ে থাকে। অনির্বাণকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রাই অনির্বাণের হাত থেকে বক্সটা নেয়। আর ওই সূর্যের সঙ্গে রায়ের ঘনিষ্ঠ ছবিগুলো দেখে রাইও অবাক হয়ে যায় আর চমকে ওঠে, বক্সটা হাত থেকে পড়ে যায়। আর রাই বলতে থাকে এটা অসম্ভব আর এটা মিথ্যে। অনির্বাণকে বারবার করে বলতে থাকে এটা মিথ্যে, আমার সঙ্গে সূর্যের এত ঘনিষ্ঠ সম্পর্ক কখনোই ছিল না। এরপর দেখা যায় রাই ফুলসজ্জার খাটে বসে কান্নায় ভেঙে পড়ে। তখনই অনির্বাণ গিয়ে রাইয়ের পাশে বসে রাইকে বলে, রাই আমি তোমাকে খুব বিশ্বাস করি, আমি জানি তুমি এই কাজ করনি। আমি তোমাকে কথা দিচ্ছি, যে এই ছবি পাঠিয়েছে তাকে আমি তোমার সামনে নিয়ে এসে হাজির করবই। অনির্বাণের কথা শুনে রাই অনির্বাণকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। তো বন্ধুরা, এটাই ছিল মিঠি ঝরা ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, মিঠি ঝরা গল্পের সঙ্গে সঙ্গে আমি প্রত্যেক দিন আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবে। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করে না করে দেখতে থাকো। আজ সকাল থেকেই শুরু হলো বৃষ্টি, বৃষ্টি দিয়েই শুরু হলো আজকে দিনটা। তো চলো, আর কি করব, বৃষ্টিতে তো বাড়ির ভেতরে থাকবো সেটা তো হবে না, কারণ যাদের গরু ছাগল এগুলো আছে, বাইরের কাজ থাকে, তাদেরকে বাড়ির ভেতরে থাকলে হবে না, তাদেরকে বৃষ্টি হলেও বাইরে বেরোতে হবে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি তো খুব ভালো আছি। তো চলো, সকাল থেকে তো কাজ শেষ করে নিয়েছিলাম, জানি তোমাদের সামনে আসবো, ক্যামেরা করব, কিন্তু এতটাই বৃষ্টি হচ্ছে যে বাইরে বেরোতেই পারছি না। তো কোথায় এসে ক্যামেরা করছি সেটা তো বুঝতে পারছো। আর তোমাদের বলার মতো কিছু নেই। তো সকালবেলা গরু টরু খাইয়ে তো বের করে দিয়েছিলাম, আর এত বৃষ্টি যে ভিজে ভিজে যেতে, গরু খুলে নিয়ে এলেই ভিজে যাব, এই জন্য ছাতা নিয়ে গেলেও ভিজে যাব, এই কারণে যাইনি। তো এখন একটু বৃষ্টিটা কমেছে, গিয়ে গরু ছাগলগুলো নিয়ে আসবো, ওদের ভেতরে ঢুকিয়ে দেবো, আর আজকের বের করবো না। তো যাই হোক, চলো। গরুটা ভিজে গেছে তবুও বাড়ির ভেতরে ঢুকবে না, সেই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো ঘাস যেই কেটে নিয়ে এসে রেখেছি তো ওইগুলোই খাবে, এখন ওকে খেতেই হবে। আমি এখন বৃষ্টিতে ভিজে যাচ্ছি, তখন থেকে তুলতেই পারছি না, ওরা পুরো ভিজে গেছে দেখো, এতটাই বৃষ্টি হচ্ছিল। তো একটু কমতে গেলাম, তো যেতে ওদেরকে নিয়ে ঢুকতে ঢুকতে আমিও আবার ভিজে যাব বোধহয়। তো যাই হোক, এখন কিন্তু ওদেরকে ওইখানে বেঁধে দিয়ে আর সারাদিন বের করব না, বেঁধে দিয়ে কাজে যাব। তো বন্ধুরা, এখন ছাতা মাথায় দিয়ে একেবারে বেরিয়ে পড়েছি, ক্যামেরা করার কোনো সুযোগ নেই। এই যে মেজো মেয়েকে সঙ্গে নিয়েছি, কারণ দুধগুলো দিতে যেতে হবে, ওই দুধটা হাতে রেখেছে বলতে সামনেই একজনের দোকানে গিয়ে দেব, আর ব্যাগে দুধ আছে, ও নিয়েই রেখেছে ওই। তো যাই হোক, চলো, বৃষ্টির দিনে তোমাদেরকে যে কি ভিডিও দেবো আমি নিজেই খুঁজে পাচ্ছি না। তো মেয়ে আর আমি এখন চলে যাচ্ছি। তো আজকে তো সাইকেল নিয়ে আসিনি, আর দুধ দিতে যাচ্ছি। রাস্তায় দেখো, এটাই হলো আমাদের ওই হাই স্কুল, আর এখন শেষমেশ ওখানে ছাতা মাথায় দিয়ে মার্কেটে পৌঁছেও গেছি, আর দুধও দিয়ে দিয়েছি। এখন সবজি মার্কেটে ঢুকেছি, তো কি নেব কি করব খুঁজে পাচ্ছি না, সব দোকানে সব পেপার চাপানো আছে। তো যাই হোক, আমি কিন্তু তেমন কোনো সবজি নেইনি, তো সবজির দাম জিজ্ঞেস করলাম, আর অন্য দোকানে গিয়ে অবশ্য সবজি নিলাম। তো পাশে যত দোকান তো সব পেপার চাপানো আছে সবজির উপরে, আর এতটাই মেঘলা ওয়েদার। তো এখানে এসে আমি নিয়েছিলাম কিন্তু শসা নিয়েছিলাম, পটল নিয়েছিলাম। তো এখান থেকে বেরিয়ে আলু, মাছ এগুলো নিয়েছিলাম। তো চলো তোমাদের দেখাই। তো এখন এই যে দেখো, শসা পটল এগুলো নিলাম।
তো পটলগুলো বেছেই নিলাম। আর কি জানো তো, আমাদের বাড়িতে আমার বড় মেয়ে সেই সবজি মাছ টাছ এত পছন্দ করে না, তো সবজির জন্য খুব চিৎকার করে। তাই ভাবলাম সবজিটাই নেই আগে, তারপর মাছের দিকে যাব। মাছ না হলেও চলবে। তো যাই হোক, এখন কিন্তু সোজা মাছের দোকানে যাব, আর কিছু নেব না, আলু পেঁয়াজটা একটু পরে নেব। তো মাছের দোকানে চলে এসেছি। আর আজকের প্রচুর প্রচুর মাছ এসেছে বাজারে, প্রচুর মাছ এসেছে। তোমাদের একটু মানে ঘুরে দেখাতে পারবো, বৃষ্টিতে তো ক্যামেরা করতে পারছি না, ঘুরে দেখাবো কি করে। তো যাই হোক, একটুখানি তবুও দেখাচ্ছি। এখন তো যেখানেই ক্যামেরা নিয়ে ঘুরবো সবাইকে জবাব দিতে হবে। তো যাই হোক, মানে তোমাদের যতটা পারছি ততটাই দেখাচ্ছি। আর অনেকটা বেলা হয়ে গেছে, তবুও মার্কেটে গিয়েছি তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে। আরও আগে এলে হয়তো আরও অনেক মাছ তোমাদের দেখাতে পারতাম। তো যাই হোক, এখন কিন্তু আলু পেঁয়াজের দোকানে চলে এলাম। তো এত আলু পেঁয়াজের দাম হয়েছে, যেটা সব সময়ের দরকার, তবুও তো নিতে হবে, কিছু করার নেই। তো এখন চলে যাব আম কিনতে, কারণ ছেলে একেবারেই ছাড়ছিল না বাড়ি থেকে যখন বের হচ্ছিলাম। তো নিয়ে আসি কিছু করে, প্রচুর তো বৃষ্টি। তো ছেলে বলল, মা আম নিয়ে আসবে বলো, তাহলে থাকবো। তো আম আনতে এলাম, আমও নিলাম। আর দেখো রাস্তায় এত বৃষ্টি হচ্ছে, গাড়ি এত জাম হয়ে আছে, যেন যেতে পারছে না, দাঁড়িয়ে আছে এরকম। তো চলো, এখন তো বাড়ির দিকে যেতেই হবে। তো ছেলের জন্য অবশ্য আমও নিয়েছি। আর এইদিকে দেখো থেকে চলে এসেছি, আর পুরো ভিজে গেছি, তো ক্যামেরা করতে পারিনি ঠিক মতো, কারণ কি প্রচুর বৃষ্টি হচ্ছে ওখানে, মানে ভিজে ভিজে এসছি। তো সকাল থেকে 3টে শাড়ি চেঞ্জ করা হয়ে গেছে। তো যাই হোক, এখন কিন্তু রান্না করব। আর মোটামুটি যতটা পেরেছি তোমাদের সামনে ক্যামেরা করেছি। আর কিরণ কিন্তু এই চকলেটের জন্য যে বায়না করেছিল, সেটা কিনে আনতে পারিনি, এতটাই বৃষ্টি হচ্ছে যে কখন বাড়ি পৌঁছবো। তো যাই হোক, এখন চলে এসেছি। তো আমের দোকানে দাঁড়িয়েছিলাম, যে আম নিয়ে এলাম। তো এখন কিরণ কিন্তু আম খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে। তো কিরণকে আমটা কেটে দিয়ে তারপর কিন্তু আমি রান্নাবান্নার কাজে আসি। পরিষ্কার করে রেখে গিয়েছিলাম, আর ছেলে এই যে দাঁত দিয়ে কেটে দিয়েছে। তো যাই হোক, ওকে কেটে দেই। কাটতে এসেছি, ও আনন্দে একেবারে কি হচ্ছে। এই যে ওরা খাচ্ছে, আর কিরণের জন্য ওই কিরণ তো আমের গাঁটটা খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, ওকে এখন দিয়ে দেব, ওই যে ছাড়িয়ে দিয়েছি ও। আর ওইখানে মেজো মেয়ে আর ছোট বড় মেয়েকে একটা করে দিয়ে দিচ্ছি। বাজার থেকে এই যে মাছ তো নিয়ে এসেছি। তো মাছটা এখন মানে ভাজতে বসিয়ে দিয়েছি। তোমরা তো দেখেইছিলে আমি মাছ নিয়ে এসেছিলাম। তো ভেজে মাছের ঝোল করব, আর একটু ডাল সিদ্ধ করেছি, ডাল করব। তো এই যে দেখো, মাছের ঝোলটা এখন করে নিয়েছি, আর ওইদিকে ডালটা নিয়ে চলে গেছি। তো যাই ভেতরের দিকে তোমাদের দেখাবো। তো এই যে পটল আলু দিয়ে মাছের ঝোল তোমাদের তো দেখিয়েছিলাম। আর এই যে দেখো মুসুরের ডাল, আর কিছু করিনি। সেই বাজার থেকে এসে আর সেভাবে তোমাদের সামনে আসা হয়নি, বলতে রান্না বান্না করছিলাম। তারপর তো সারাদিনই খুব বৃষ্টি হচ্ছিল। তো একটু যেই বৃষ্টিটা থেমেছে, ওদেরকে বাইরের দিকে বের করে দিয়েছি। কেন বলো তো, ওদেরকে বাইরের দিকে না বের করে দিলে তাহলে কিন্তু মানে আবার সন্ধেবেলা একটু যে শান্তি করে শোবে, মানে ওরা শুয়ে থাকবে, ওটা তো আর হবে না। এই জন্য ওদেরকে বের করে দিয়েছি, আর ভালো করে গোয়ালটা পরিষ্কার করে দিয়েছি। তো ওইগুলো করতে সময় লাগলো, গরুকে খাওয়াতেও সময় লাগলো, জল বৃষ্টির ব্যাপার। তো যাই হোক, তখন তো মাছ নিয়ে এলাম। তো এখন দেখো আবার কিরণের বাবা তো মাংস নিয়ে এসছে। তো যাই হোক, ওটা রান্না করব। তো কি মাংস তোমরা বুঝতে পারবে কি না দেখো। তবে এইটুকু বলছি, ওটা মুরগি মাংস নয়। এবার তোমরা বুঝতে পেরেছো তো কি। তো যাই হোক, চলো এখনো রান্না বান্না করি। তো বন্ধুরা, এখন চলে এসেছি, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, অনেকটাই বলতে রাত্রি হয়ে গেছে। তো এখন দেখো বাইরের কাজগুলো শেষ করে আসতে তো জলকাদাতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, সব কাজ মোটামুটি শেষ করে একেবারে গরু ছাগলের কাজ সব শেষ করে বাড়ির ভেতরে আজকে ঢুকে পড়েছি, আর বাইরে বেরোবো না। আর এখন দেখো, তো গরুর খাওয়ার বসেছে এখানে।
এখানে দেখো দুধও গরম হয়ে গেছে আমার, এখানে ভাতও হয়ে গেছে। এই যে দেখো তরকারিটা যে করেছিলাম, তো মেয়ে তো খেয়েছে, আরো আছে, আমরা খাবো, মানে একজনে খাওয়া হয়ে গেছে। এই যে মেয়েরা সবাই এখন পড়তে বসে গেছে। আর কিরণ তো ওর দিদিদের পড়তে মানে দিচ্ছেই না, তাই কিরণকে কি করেছি ওর বাবার কাছে ছেড়ে দিয়ে এসছি, তো ওরা একটুক্ষণ পড়তে পারবে, কারণ সামনেই ওদের পরীক্ষা। তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা, ফিরে আসবো নতুন ভিডিও, তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।